বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা চলে গিয়েছিলাম মায়াপুরের গেটের সামনেটা দেখছো কত সুন্দর। প্রথমে হচ্ছে লঞ্চে চাপতে হবে, তোমরা যেখান থেকেই আসো আগে লঞ্চে চেপে একদম তারপরে বাসে চেপে একদম চলে আসতে হবে মন্দিরের সামনে ঢুকলেই একদম নতুন মন্দিরের সামনেটায় ঢুকে যেতে হবে, গেটটা আছে। তারপরে দেখো উঁচু সিঁড়ি দিয়ে উঠে দেখো চলে এলাম পুষ্প মন্দিরের দিকে। পুষ্প মন্দিরটা দেখছো, এত সুন্দর কারুকার্য বলার কথা নেই। এই দেখো, এটা হচ্ছে নতুন মন্দিরটা। আমরা এক রাতের জন্য ছিলাম এখানটায়। দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি একটা হোটেল খুঁজতে। সকাল সকাল বেরিয়ে যেতে হবে 8টার মধ্যে, নালে আর হচ্ছে পরের দিনের ভাড়াটাও নিয়ে নেবে। ওই জন্য আমরা সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এ দেখো, দিয়ে এখান থেকে নতুন মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে সকালবেলায়। সকালের মন্দিরটা দারুণ লাগছে দেখতে, পরিবেশটাও খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। যারা যারা এখনও পর্যন্ত স্কন মন্দিরে আসোনি, মায়াপুরের স্কন মন্দিরে, তারা কিন্তু অবশ্যই চলে আসো। স্কন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এখন তো আরও কাজ হচ্ছে, আরও সুন্দর হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা হোটেল খুঁজতে। দিয়ে সকালবেলা দেখো প্রভুজিদের সঙ্গে দেখা হয়ে গেল। প্রভুজিরা এখানে সব মন্দিরের দিকে যাচ্ছে। ভোর 4টার সময় আরতি হয়েছে, তখনই সবাই এসেছে। এখন বাজে 7টার সময়, 7টা না 8টা বাজে। 8টার সময় আমরা হোটেলে যাচ্ছি। দেখো এখানে এটা দেখো কত সুন্দর, পরিবেশটা সত্যি খুবই সুন্দর। এখানে দোকানদানি আছে। এখানে প্রভুজি মাতাজিদের সঙ্গে দেখা হলো। এখানটায় দেখো সবাই জুতা খুলে রেখে যাচ্ছে, এখানে জুতা রাখার জায়গা। আর এখানে একটা জিনিস কি, কোনো কিছু চুরি হবে না। যে যেখানে জুতা রাখুক না কেন, জুতা চুরি হবে না, কোনো জিনিসও চুরি হবে না। সত্যি খুবই সুন্দর জায়গা, পরিবেশটা সত্যি খুবই সুন্দর। ভোর 4টা থেকে সবাই আরতি দেখতে এসেছিলো, আরতি হয়ে গেছে। তারপরে এখানে সবাই বসে বসে বিশ্রাম নিচ্ছে। আমরা প্রথম দিন তো, তাই আজকে আসেনি। আমরা এখানে এখন 3-4 দিন থাকবো। আমরা হচ্ছে আরতি দেখবো ভোর ভোর উঠে। কিন্তু ভিতরে তো কোনো ফোন টোন অ্যালাউ নেই। আর এখানে দেখো বসার জায়গা আছে, সবাই এখানে বসে বিশ্রাম নেয়। এদিকে দেখো গাছগুলো কি সুন্দর সারি সারি করে লাগানো আছে, কি সুন্দর লাগছে। দেখেছো কি সুন্দর না? এখানে পরিবেশটা সত্যি খুবই সুন্দর। তারপরে আমরা হোটেলে থেকে হোটেলে থাকলাম, হোটেল পেয়ে গেছি। দিয়ে আমরা চলে এলাম নতুন মন্দিরের ভিতরে। এখানে 50 টাকা করে টিকিট কাটতে হয়, দিয়ে নতুন মন্দিরে ঢুকতে হয়। নতুন মন্দির থেকে বাইরের সিনটা দেখো কি সুন্দর। এগুলো গীতা ভবন, আরও অনেক রকমের ভবন আছে। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। এখানে কাজ এখনও চলছে। দেখো কত সুন্দর শৌখিন কাজগুলো, দেখে খুবই ভালো লাগছে। যখন এই মন্দিরটা তৈরি হয়ে যাবে তখন হয়তো আরও টিকিট লাগবে না আমি ঠিক জানি না। দেখো কিন্তু কত ভক্তরা লাইন করে করে যাচ্ছে, কি সুন্দর লাগছে না? প্রচুর ভক্ত এখানে আছে। আমরা নতুন মন্দিরটা দেখতে চলে গেছিলাম। খুবই সুন্দর লাগে নতুন মন্দিরটা, এবং কত ভক্তগণ এখানে এসেছে নতুন মন্দির থেকে। দেখো আমার পিছন দিকে সব অন্য দেশের মানুষও এসেছে। দেখো কি সুন্দর লাগছে, আর কত ভক্ত এসেছে। আর দেখো মন্দিরটা সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর কারুকার্য। দেখো এখনো কাজ চলছে ঠাকুরের। মন্দিরের ভিতরটা দেখা হয়ে গেল, দিয়ে আমরা বাইরের দিকে চলে এলাম। যখন এই মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এখানে প্রচুর ভিড় হবে, এবং জায়গাও খুব প্রচুর আছে। মানে প্রচুর ভিড় হলেও অসুবিধা কিছু নেই। দেখছো মন্দিরের বাইরেরটা, দেখছো কত সুন্দর গীতা ভবন,
আরও যে ভবনগুলো আছে সেই ভবনের সামনেই এই নতুন মন্দিরটা। সত্যি প্রচুর ভিড়। যারা যারা এখনও পর্যন্ত মায়াপুর আসোনি অবশ্যই চলে আসো, অবশ্যই চলে আসো মায়াপুরে। মায়াপুর না এলে বুঝতে পারবে না মায়াপুরের জায়গাটা কেমন। দেখো নতুন মন্দিরটা দারুণ লাগছে, কত কারুকার্য দেখেছো। যেটা যখন হচ্ছে এটা উদ্বোধন হয়ে যাবে এবং সমস্ত লোক ওইখানে যাবে এবং ভক্তরা সবাই এখানে উপস্থিত হবে, সত্যি জায়গাটা দারুণ লাগবে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে, আমিও তুলে নিলাম। দেখো কি সুন্দর জায়গাটা। কত কাজ। তারপরে আমরা চলে গেলাম নতুন মন্দির থেকে বেরিয়ে পুরাতন মন্দিরে। এখন বিকেল হয়ে গেছে, আমরা এবার পুরাতন মন্দিরে ঢুকবো। এখানে তো জুতো খুলে মোবাইল রেখে ঢুকতে হয়, এই জন্য তোমাদেরকে ঠাকুরগুলো দেখাতে পারলাম না। কিন্তু পুলিশের গার্ড আছে, কাউকেই ঢুকতে দেবে না। আমরা ঠাকুর দর্শন করে চলে এসেছি পুষ্প মন্দিরের কাছে। দেখো পুষ্প মন্দির, খুবই সুন্দর পুষ্প মন্দির। এখানেও ঢুকতে দেয় সবাইকে। তারপরের দিন সকালবেলা আমরা পুষ্প মন্দিরের কাছে চলে এসেছি, দিয়ে ভোগ খাওয়ার জন্য লাইনও দিয়েছি। দেখো কত ভিড়। এখানে বিভিন্ন টাইপের খাবারও পাওয়া যাচ্ছে। আমরা লাইন দিয়ে ভোগ খেয়েছি। ভোগ খাওয়ার লাইনটা আমরা দিয়েছি পুষ্প মন্দিরের কাছ থেকে, আর এখন নতুন মন্দিরের কাছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দিরগুলো। যারা যারা মায়াপুরে আসবে ঠাকুরের ভোগ না খেয়ে কোনো দিনই যাবে না। ঠাকুরের ভোগের স্বাদই আলাদা। এই ভোগের স্বাদ মিস করবে না কোনো দিন। অবশ্যই আসবে। দিয়ে আশা করি বুঝতে পেরেছ এই মন্দিরের ভোগ খাওয়া করতে অনেক অনেক পুণ্য হয় এই মন্দিরের ভোগ খেলে। এ দেখো কত ভিড় মন্দিরের ভিতরে। ভোগ খাওয়ার যে জায়গা সেখানে আমি ঢুকে পড়েছি। এখানে প্রচণ্ড ভিড়। এই দেখো, আর পিছন দিকেও দেখছো কত ভিড়। এখানে হাজার হাজার মানুষ ভোগ খায়। আর দেখো ভোগের জন্য থালা দিচ্ছে। এখানে সব দিনই ভোগ খাওয়ায়, একাদশীতেও ভোগ খাওয়ায় আর এমনি দিনেও ভোগ খাওয়ায়। প্রভুজিরা সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে। এই দেখো আমার পিছন দিকটায় দেখো কত ভিড়, কত ভিড়। সবাই লাইন করে করে ভোগ খেতে আসছে। বেশি দাম নয় টিকিটের, 40 টাকা টিকিট। পেট ভর্তি করে খেতে পাবে। তারপর আমরা ভোগ খেয়ে চলে এলাম আবার ওই নতুন মন্দিরের কাছটাতে, নতুন মন্দির আর পুষ্প মন্দিরের কাছে। দিয়ে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আমার মেয়ে আইসক্রিম খেতে খেতে ঘুরছে। তারপরে আমরা টোটো ভাড়া করেছিলাম। টোটো ভাড়া করে বাইরের যে আরও মন্দির আছে সেগুলো ঘুরতে চলে গিয়েছিলাম। প্রথমেই গিয়েছিলাম জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ ঠাকুরের মন্দির, আর আছে শিব ঠাকুর। দেখো কি সুন্দর না জগন্নাথ ঠাকুরের মন্দিরটা। আর তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না। ওইখানে প্রভুজিদের টোটো ছাড়া অন্য কোনো টোটোর মধ্যেও উঠবে না। প্রভুজিদের টোটোয় উঠলে ওরা সমস্ত কিছু বলে বলে দেবে। কত সুন্দর। তারপরে আর একটা মন্দিরে চলে গেলাম। এ দেখো আমার মাথার উপরটায় দেখো সিংহ। এখানেও প্রচণ্ড হাঁটতে হচ্ছে, অনেকটা দূরেই আছে মন্দিরটা। এখানে টোটো ঢুকবে না। কিন্তু এই সিনারিটা দেখো কি সুন্দর, দারুণ সুন্দর। কি সুন্দর গাছগুলো লাইন দিয়ে দিয়ে সাজানো আছে এবং প্রত্যেকটা গাছই সুন্দর শেপ করা আছে। রোদে ঘুরে ঘুরে আমার গালগুলো যেন লাল হয়ে গেছে। এই দেখো মন্দিরটা কি সুন্দর। পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে দেখেছি, অনেক বড় মন্দির। দেখেছো এখানে তিলকের ছাপের ডিজাইন দেওয়া আছে। এই দেখো মন্দিরটা সত্যি খুবই সুন্দর। সবাই ঘুরে ঘুরে দেখছে। এখানে দুটো কুণ্ড আছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড।
গোবর্ধন পর্বত সব কিছুই আছে। এটা শ্রী চৈতন্য লীলা প্রদর্শন এই মন্দিরটা। আমরা গিয়েছিলাম ঝুলন পূর্ণিমার সময়। দেখো কি সুন্দর ঠাকুরগুলো সাজানো হয়ে আছে, লাইটিং দেওয়া আছে, দারুণ লাগছে। এখানে আমার মেয়ে ঘুরে ঘুরে দিল বানিয়ে নিচ্ছে, কত সুন্দর। দেখো কি সুন্দর ঘুরে ঘুরে দিল বানিয়ে নিচ্ছে আমার মেয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরটা দেখো কি সুন্দর। দিয়ে আমরা চলে এলাম আরেকটা মন্দিরে, শ্রী শ্রী গৌর সুন্দর মন্দিরটা। এখানে ঠাকুরের ছবি তুলতে দিবে না, আমি জানতাম না, তবু আমি নিয়ে চলে গেছিলাম। এখানে তুলসী মহারানী আছে। এখানে সমস্ত দোকান আছে, মালা জপ করার ব্যাগ সব কিছুই আছে। এই দেখো ঠাকুরটা দেখো, আমি এক ঝলকে তুলে নিয়েছিলাম, বারণ করছে সবাই। দিয়ে আরও একটা মন্দিরে চলে এলাম। কি সুন্দর মন্দিরটা দেখো। এটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখানে তুলসী মহারানীও আছে। আমরা সবাই মিলে চলে গেলাম এই মন্দিরটা দর্শন করতে। ফোন কোথাও চলবে না, ফোন ব্যবহার করা চলবে না, ফোনের ছবি তোলা চলবে না ঠাকুরের। তারপর আমরা মন্দিরটা ঘুরে আবার চলে এলাম পুষ্প মন্দিরের কাছে। সমস্ত মন্দির ঘুরে পুষ্প মন্দিরে তখন ফোয়ারাটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো ফোয়ারাটা। আর এটা হচ্ছে নতুন মন্দিরটার কাছে কত ভক্তদের ভিড়। পুষ্প মন্দিরের কাছে এলে মনটা যেন জুড়িয়ে যায়, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। দেখছো, পরের দিন আবার সকাল সকাল উঠে পড়েছি। দিয়ে প্রচণ্ড রোদও উঠেছে, আমি আর হাঁটতে পারছি না, এত রোদ উঠেছে। আমি এক ভক্তের গাড়িতে চেপে চলে এসেছিলাম মন্দিরের কাছে। প্রচুর রোদ, তাই ছাতাটাও ফুটিয়ে নিয়েছিলাম। এবার মন্দিরের কাছে ঢুকে গেছি, তাই জন্য ছাতাটা বন্ধ করে দিয়েছি। এখানে সব দেখো, এখানে অপরূপ অপরূপ দৃশ্য, সত্যি খুবই ভালো লাগলো। মায়াপুরটা ঘুরে, মায়াপুরের সাইডের মন্দিরগুলো ঘুরে সত্যি খুবই ভালো লাগলো। সবাই এসো একবার মায়াপুরটা ঘুরে যাও। মায়াপুরের নতুন মন্দিরটা দেখে সত্যি খুবই ভালো লাগলো। তোমরা এলে মায়াপুর অবশ্যই ঘুরবে, ভালো হবে, এবং মায়াপুরের ভোগটাও খাবে। এখানে এক জায়গায় বিনা পয়সায় ভোগ খাওয়ায়, ওখানে লাইন দিয়ে ভোগ খেতে হয়। দেখো মন্দিরটা সত্যি খুবই সুন্দর। নতুন মন্দিরটা আরও অনেক তৈরি হয়ে গেছে, অনেক কারুকার্য হয়ে গেছে, অনেক বিগ্রহ তৈরি হয়েছে। আমি গোপাল সোনাকে নিয়েই গিয়েছিলাম, গোপাল সোনাকে রেখে যাইনি, আমি সঙ্গে করে গোপাল সোনাকে নিয়েই গেছিলাম। দেখছো, এরপরে আমরা মন্দিরে প্রবেশ করব, তাই হচ্ছে মোবাইলটা রেখে যেতে হবে মন্দিরের ভিতরে। এটা হচ্ছে পুরাতন মন্দিরটা, যেখানে এখন বিগ্রহ আছে সেই মন্দিরটা। এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে মোবাইল নিয়ে যাওয়া চলবে না, জুতো খুলে মোবাইল রেখে তবেই প্রবেশ করতে পারবো। তাই জুতো রেখে মোবাইল রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এখানে প্রচুর ভক্ত। নতুন মন্দিরের কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। সবাই কিন্তু আসো মায়াপুরে এবং বিগ্রহটা দেখে যাও, নতুন মন্দিরটা দেখে যাও। এখানে দেখো সমস্ত ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে, নরসিংহদেব, রাধাকৃষ্ণ। যারা যারা কিনতে চাও এখান থেকে কিনতে পারো। পুষ্প মন্দিরের সামনে এগুলা বিক্রি হচ্ছে, খুবই কম দাম, খুব বেশি দামও নয়। আমিও অনেকগুলো ছবি ফটো কিনে নিয়েছি, তোমরাও কিনে নিতে পারো।
দেখো কি সুন্দর লাগছে। এখান থেকে দেখো পুষ্প মন্দির থেকে সবাই বেরোচ্ছে, পুষ্প মন্দিরটা ঘোরা হয়ে গেছে সবার। পুষ্প মন্দিরের ভিতরে ঢুকলেও ক্যামেরা চলবে না, মানে মোবাইল নিয়ে যাওয়া চলবে না। পরের দিনকে আমরা আবার ভোগ খেতে বসে পড়লাম। এই দেখো, এই মন্দিরে এলে আমরা এখানেই ভোগ খেয়েছি। সকাল সকাল চলে এসেছি ভোগ খেতে। তখন হয়তো 11টা বাজবে, 10:30 11টা। তখন আমরা এখানে এখনও অতটা ভিড় হয়নি। আগের দিনকে প্রচুর ভিড় ছিল, আজকে অতটা ভিড় হয়নি। আমরা সবাই ভোগ খেতে বসে পড়েছি। এখানে প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়। তারপরে আমরা ভোগ খেয়ে চলে গিয়েছিলাম গোশালায়। গোশালাটায় গেছি, দেখো গোশালার সামনে চলে এসেছি হেঁটে হেঁটে। জুতো খুলে গোশালায় প্রবেশ করতে হয়। আবার সেদিনকে বৃষ্টি হয়েছিল, প্রচুর জল দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো সিঁড়িয়ে উঠে ওইখানে গোশালা, ওইখানে সমস্ত গোমাতারা এখানে আছে, সেটাই দর্শন করতে যাচ্ছি। এই দেখো কত গোমাতা এখানে আছে। ওইখানে অনেক গোমাতা আছে। যারা এখনো পর্যন্ত মায়াপুর আসোনি অবশ্যই চলে আসো। মায়াপুরে এলে গোমাতা দর্শন অবশ্যই করবে। তারপরে আমি তোমাদেরকে কতগুলো ছবি দেখাচ্ছি। এটা নতুন মন্দিরের ছবি, এটা পুষ্প মন্দিরের ছবি। পুষ্প মন্দিরটা সত্যি খুবই সুন্দর। এটা পুষ্প মন্দিরের গেট, এখানেও সবাইকে ঢুকতে দেওয়া হয়। খুব সুন্দর লাগছে। যারা এখনো পর্যন্ত মায়াপুর আসেনি অবশ্যই চলে আসো। এটা জগন্নাথ মন্দিরের ছবি, এটা নতুন মন্দিরের ভেতরটা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। যারা যারা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রাধে রাধে লিখবে অবশ্যই।